ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কলকাতা হাইকোর্টের এলডি এক্সাম ছিল। তো প্রত্যেকে আমাকে কমেন্টে কোশ্চেন করছে, স্যার আজকে কাট অফ কত হতে পারে। দেখো, কোশ্চেন তোমরা সবাই আশা করি দেখে নিয়েছো। কোশ্চেন মোটামুটি যে যে সেকশন থেকে ভাগ করেছে প্রত্যেকে সেটা তোমরা দেখে নিয়েছো। যেমন এবারে কোশ্চেনটা একদম অনেকটা এসএসসির মতো করে করেছে, ঠিক আছে। বিশেষ করে ম্যাথমেটিক্স এর যে পার্টটা দিয়েছে সেটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড আর কি কোশ্চেন, ঠিক আছে। এবং কোশ্চেন গুলো প্রচুর লেন্দি কোশ্চেন। তো সুতরাং যারা ভাবছো যে কাট অফটা অনেক বেশি হবে, আমি তোমাদের কাট অফটা বলার আগে একবার 2019-এর কাট অফটা একটু দেখে নাও। তাহলে আজকে আমরা একদম ডিটেলে আলোচনা করব যে 2019-এ কাট অফটা কত ছিল এবং কত হতে পারে 2024-এ। দেখো, এর আগে যে 2019-এ এক্সাম হয়েছিল সেখানে একদম সুন্দর করে লেখা আছে। দেখো, আমি এটা কালেক্ট করলাম, যে দেখলাম। দেখো, ইউআর ক্যাটাগরি, দেখো ইউআর ক্যাটাগরির 64 ছিল কাট অফটা, ঠিক আছে। আচ্ছা, এসসি কত ছিল? এসসি ছিল 58। তারপর দেখো এসটি 27, ওবিসি এ আর ওবিসি বি এই যে কাট অফ দেয়া আছে। এবারে লাখ টাকার প্রশ্ন হলো যে স্যার এবারে কাট অফটা কত হবে। তো তোমাদের কাট অফ বলার আগে আমি কয়েকটা জিনিস আগে বলি। দেখো, এই বছরের যে এক্সামটা হলো সেখানে আমি দেখলাম কয়েকটা কন্ডিশন ছিল। যদিও এই এক্সামটা সম্বন্ধে অতটা আমার জ্ঞান নেই, তাও আমি জাস্ট একটু দেখলাম যে কি কি আছে। তো এই এক্সামে দেখলাম যে মিনিমাম 50% মার্কস পেতে হবে। যদি মিনিমাম 50% মার্কস না পায় সে কিন্তু পার্ট 2 এর জন্য কোয়ালিফাই হবে না। তাকে প্রিলিমস পাস করতে গেলে তাকে কি করতে হবে? মিনিমাম 50% নাম্বার পেতে হবে। আর একটা সব থেকে যেটা দেখো, এটার হচ্ছে মানে নেগেটিভ, যেটা নেগেটিভ মার্কসটা যে একটা কোশ্চেন যদি ভুল করো তার জন্য 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন যদি ভুল হয় তার জন্য -1। তাহলে বোঝা গেল টোটাল তো দেখছো যে 100 নাম্বারের পরীক্ষা হবে, 100 মার্কসের এক্সাম হবে। সেখানে দেখো ভালো করে খেয়াল করো যে একটা যদি ভুল করো তোমার জন্য 1 নাম্বার কেটে নেবে। তাহলে বুঝতেই পারছো এক্সামটা অনেকটা, যারা ভাবছে যে ইজি ব্যাপারটা কিন্তু ইজি নয়। আর কাট অফটা এত বেশি যাবে না, কারণ এই কারণেই, ধরো তুমি একটা ভালো স্টুডেন্ট কত করে আসলো, সে 70 করে এসেছে। সে তো 10টা এক্সট্রা অ্যাটেম্প করবে। সেই 10টা অ্যাটেম্প আরো এক্সট্রা করে, তাহলে কোথা 70 থেকে তার নাম্বার আলটিমেট কোথায় গেল? 60, কারণ -10 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে কিন্তু এই বছরের 2024-এর কিন্তু ফান্ডা, ঠিক আছে। এই ফান্ডাগুলো যে বুঝতে পারবে সে কিন্তু কাট অফটা বুঝতে পারবে যে হ্যাঁ কাট অফটা কিরকম আসতে পারে। তো আমার যেটা মনে হয়, ঠিক আছে, আমি যেটা এক্সপেক্ট করছি যে কাট অফ এবছর কত হতে পারে। তাহলে 2024-এর কাট অফ কি হতে পারে? তো ইউআর ক্যাটাগরির যারা আছে তাদের কাট অফটা হতে পারে, আমার যেটা সম্ভাবনা, 55 থেকে যদি 60-এর মধ্যে নাম্বার থাকে সে কিন্তু মোটামুটি ডাক পাবে, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি বি একটু বলে দিই। ওবিসি দেখো, যেহেতু এখানে 50% মার্কস পেতে হবে, মানে বুঝতেই পারছো যে 50-এর বেশি পেলে তবেই কিন্তু তাকে ডাকবে, না হলে কিন্তু ডাকবে না। আমি শুনছিলাম যে মানে কত ডাকতে পারে, তো দেখছিলাম যদি মানে 10 গুণকে ডাকে তো মোটামুটি 2900 সামথিং বা 3000-এর কাছাকাছি। হ্যাঁ, মানে 3000-এর কাছাকাছি, 2910 এই 2910 জনকে কিন্তু ডাকা হবে। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছো যে ভ্যাকেন্সির সাপেক্ষে 10 গুণ স্টুডেন্টকে ডাকা হচ্ছে আর কি। ভ্যাকেন্সি প্রায় 291টার মতো আছে, সেটা আমি মানে দেখলাম যেটা আর কি। হ্যাঁ, 291টা, একদম শিওর নয় কিন্তু, তো তোমরা একটু দেখে নিতে পারো। আমি যেটা দেখতে পেলাম যে কাট অফটা দেখো, কাট অফটা 24-এর যে কাট অফটা সেটা বললাম, যেহেতু এই সমস্ত ফান্ডাগুলো আছে, আমি কোশ্চেনটা একটু ভালো করে দেখলাম এবং অ্যানালাইসিস করলাম যে কোশ্চেন কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখবে এবারে যে মানে পরীক্ষাটা হলো সেটা দেখলাম যে বেশ সুন্দর করে কিন্তু একদম ভাগ করে কোশ্চেনটা দিয়েছে। প্রথমে দিয়েছে ধরো ম্যাথমেটিক্স, তারপরে দিয়েছে ইংলিশ, তারপরে সব আলাদা আলাদা করে 25টা 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 25টা, ঠিক আছে। টোটাল 100টা কোশ্চেন আছে। আর এরকম এই কন্ডিশন, ঠিক আছে। একটা কোশ্চেন ভুল হলে একটা নেগেটিভ মার্কস, আর টোটাল কিন্তু মানে 100 নাম্বারের এক্সাম, আর 50% তাকে পেতেই হবে। তাহলে কাট অফটা অলওয়েজ 50-র উপরে হবে,
ঠিক আছে, যারা বলছে 50 নিচে হবে, আমি জানি না কেন বলছে, কারণ 50% যদি কাট অফ হয় তাহলে তো 50% পেতে হবে, মানে মিনিমাম 50 নাম্বার পেতে হবে। ঠিক আছে, তো দেখো আমার মনে হয় যেটা 55 থেকে 60 থাকতে পারে, যেহেতু কোশ্চেনটা মানে কিছু দেখলাম যে মডারেট হয়েছে। ঠিক আছে, এবং দেখো নেগেটিভ মার্কসের ব্যাপারটা কিন্তু আছে, তাহলে এটা কিন্তু ইউআর ক্যাটাগরি এই নাম্বারটা আসতে পারে। ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি এ আমার যেটা মনে হচ্ছে যে 52, 52 থেকে 55-র মধ্যে থাকতে পারে। ওবিসি বি, দেখো ওবিসি বি একটু বেশি হবে, যে 57 থেকে, সরি 55 থেকে 53 থেকে 57, ঠিক আছে, এরকম একটা নাম্বার আসতে পারে। আর এসসি এসটির আমি বলবো যারা 50 পেয়ে গেছে মোটামুটি তারা পাস করতে পারবে, 50 প্লাস হলেই তাকে কিন্তু ডাক পেতে পারে, আমার মনে হচ্ছে যেটা আর কি। ঠিক আছে, 50 বা 52 যদি পাই সে কিন্তু ডাকটা পাবে, ইজিলি পাবে। এই গেল তোমাদের 2024-এর কাট অফ। ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে আর কি, যেহেতু দেখো আমি কন্ডিশন দেখলাম যে 50% তাকে যদি পেতে হয় তাহলে তো 50-এর উপরে পেতেই হবে। এই গেল 2024-এ তোমাদের যে মানে কলকাতা হাইকোর্টের যে এলডিএ এক্সাম ছিল তার প্রিলিমসের এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এটা কিন্তু কোনো অফিসিয়াল নয়, আমার যেটা মনে হয়েছে, আমি যেটা কোশ্চেন দেখে আমার যেটা মনে হলো, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এবারে তোমাদের জন্য আসি আমি সেকেন্ড টপিক যেটা আছে আমাদের, এর পরের নেক্সট কি টার্গেট। ঠিক আছে, নেক্সট টার্গেট তোমাদের, আমি দেখো বারবার তোমাদের বলছি কয়েকটা এক্সামকে তোমরা টার্গেট করে নাও। কি কি এক্সাম? দেখো আমি তোমাদের একটা কথাই বলবো, যে এক্সাম গুলো যেগুলো আছে না, তুমি মাথায় খেয়াল রাখবে, এই এক্সাম গুলোতে যদি তুমি এই বছর না বেরোতে পারো, তোমার মানে কি বলবো, তোমাকে কিন্তু ওয়েট করতে হবে চাকরি পাওয়ার জন্য, কিন্তু তোমাকে শিওর ওয়েট করতে হবে। তবে কতদিন ওয়েট করতে হবে সেটা হয়তো আমি বলতে পারবো না, বাট তোমাকে কিন্তু ওয়েট করতে হবে যদি তুমি এই স্রোতে না বয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের কি কি এক্সাম আছে? এনটিপিসি, এনটিপিসি আছে, আর কি আছে? ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপটা সবের আগে যদিও হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, ঠিক আছে, অ্যান্ড কেপি কলকাতা পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এনটিপিসি, এবং দেখো ডাব্লিউবিসিএস আছে, অবশ্যই তোমরা জানো ডাব্লিউবিসিএস এটা। ঠিক আছে, যারা হচ্ছে এসএসসি এক্সাম দাও তাদের তো এখন তোমরা সেই ব্যাপারটা আমি বলছি না, আমি মেন মেন যে এক্সাম গুলোর কথা বলছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এইগুলো দেখবে অনেকে এই সমস্ত এক্সাম গুলো কিন্তু বেশি পছন্দ করে। ঠিক আছে, যেমন দেখো এই ক্লার্কশিপ এক্সাম, মানে সবাই চায় যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা থাকবো, তাই তো, তোমাকে ক্লার্কশিপ পেতে হবে। ডাব্লিউবিপি বা কেপির যে সমস্ত মানে এসআই এবং হচ্ছে তোমার কি বলবো কনস্টেবল, তারা হতে গেলে তোমাকে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকতে পারবে। ডাব্লিউবিসিএস এর তো জানো একদম হাই লেভেলে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাই লেভেলের জব এটা। তো এই ব্যাপারগুলো আছে, রেলটা অনেকেই পছন্দ করে। তো এই সমস্ত এক্সাম গুলো যেগুলো আছে, শুনছি আরেকটা যেটা, যে তোমার এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, সি অ্যান্ড গ্রুপ ডি, গ্রুপ সি গ্রুপ ডি, এই এক্সাম গুলো কিন্তু শুনছি এই দুটো কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে। ঠিক আছে, সেটা শুনলাম যে এটা কিন্তু ফর্ম ফিল আপ রিসেন্ট, খুব রিসেন্ট কিন্তু হতে পারে। তাহলে তোমার দেখতেই পাচ্ছ যে কতগুলো কিন্তু এক্সাম তোমাকে অ্যাট এ টাইম হচ্ছে। এবারে তোমাকে কি করতে হবে? তোমাকে আমি বারবার বলছি যে এই বছরটা তোমাকে বেরিয়ে যেতে হবে, কারণ প্রচুর ভ্যাকেন্সি এখানে। দেখো এক একটা এক্সামে দেখবে 10,000 12,000 করে ভ্যাকেন্সি আছে। এটা দেখো প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, এইটাই তো প্রায় 7,000 ভ্যাকেন্সি আছে, 7,000 7K প্লাস আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এই ভ্যাকেন্সি গুলোতে না বেরোতে পারো, তোমার ভাগ্যে কিন্তু কষ্ট আছে। কেন কষ্ট আছে? কারণ এখন তো তুমি আর পাবে না ফর্ম ফিল আপ, এরকম একসঙ্গে এতগুলো এক্সাম তো পাবে না। সুতরাং তোমরা যারা ভাবছো যে এখন পড়াশোনা আমি করব না, আমি এখন ওয়েট করি, আমি এক্সাম যখন আসবে এক মাস আগে, 15 দিন আগে পড়াশোনা শুরু করবো, এরকম কিন্তু ভাববে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তোমাদের বারবার বলছি এখন থেকেই শুরু করো। ঠিক আছে, আজ থেকেই শুরু করো, স্টার্ট করো। ঠিক আছে, রিস্টার্ট করো আজ থেকেই। যা হয়ে গেছে এলডিএ মিসলেনিয়াস দিয়ে দিয়েছো, সেদিকে আর তাকানোর দরকার নেই। ঠিক আছে, দেখা যাবে। এবারে মেনের জন্য মানে 1 ঘন্টা করে সময় দাও মিসলেনিয়াসের জন্য। আর কি করবে তুমি? এই ক্লার্কশিপ
এটা তোমার এখন প্রাইম টার্গেট। ঠিক আছে, ক্লার্কশিপ যেহেতু মানে এক্সাম খুবই কাছে, আর মনে হচ্ছে 1.5 মাসের মতো বাকি আছে, হয়তো 45 দিন প্লাস বাকি আছে। তো এই ক্লার্কশিপকে তোমরা কিন্তু সবাই টার্গেট করো। ঠিক আছে, 7,000 প্লাস ভ্যাকেন্সি, কম ভ্যাকেন্সি তুমি ভাবতে পারছো? ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে বারবার বলছি প্রিপারেশন শুরু করো। আর আমি তোমাদের জন্য একটা নতুন ব্যাচ করছি, সেই এই সমস্ত এক্সাম গুলোকে কিন্তু টার্গেট করে। দেখো আমি কিন্তু একটা কোনো এক্সামকে টার্গেট করব না। আমার যখন ক্লার্কশিপ আসবে তখন আমি ক্লার্কশিপের মানে সেই ওরিয়েন্টেড পড়াবো। ঠিক আছে, দেখো আমি বলেই দিচ্ছি, কিছু সাবজেক্টের না দেখবে কোর এরিয়া আছে। ঠিক আছে, কোর এরিয়া আছে, এই কোর এরিয়া থেকেই দেখবে তুমি সব প্রশ্ন আসে। যেমন তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের আমি স্ট্যাটিক জিকের কিছু পার্ট পড়িয়েছি, স্ট্যাটিক জিকে। তাহলে তোমরা ভাবছো যে স্যার স্ট্যাটিক জিকে তো মিসলেনিয়াসে ছিল, আর কি এক্সাম গুলোতে থাকবে? হ্যাঁ, এই এক্সাম গুলোতেও থাকবে। ক্লার্কশিপ যেটা হবে তুমি ভাবছো অ্যাওয়ার্ড এবং অনার থেকে দেবে না? তাহলে কি একটা কোর এরিয়া আছে সমস্ত এক্সামের। আমি কি করাবো, আমার যে ব্যাচটা আমি লঞ্চ করেছি, আমি কি করব, এই কোর এরিয়া গুলাকে আমি কভার করাবো। ঠিক আছে, আমি কোর এরিয়া গুলোকে কি করব, কমপ্লিট করব। আর প্রচুর এমসিকিউ করাবো, এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ প্রচুর করাবো। কেউ যদি বলে স্যার আমার কিছু পড়া হয়নি, তুমি এমসিকিউ, তোমাকে যেভাবে আমি মানে এমসিকিউ করাবো, তোমার কি করতে হবে, এমসিকিউ গুলো উদ্ধার করাতে হবে। ঠিক আছে, তোমাকে এমসিকিউ মানে এনি হাউ তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি মুখস্থ করতে পারো দেখবে তোমার কিন্তু একদম শিওর তুমি মানে মানে এক্সাম হলে বসবে, তখন দেখবে তোমার বেনিফিটটা কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এটাই বলা ছিল। এবং তোমরা যারা আমার কাছে বারবার কমেন্ট করছো স্যার আপনি কি আর অনলাইনে তাহলে পড়াবেন না, অবশ্যই তোমাদের জন্য আমি পড়াবো। বারবার বলছি, এটা আমার কিছু স্টুডেন্ট আছে যারা তোমাদের মতোই, তারা তাদের রিকোয়েস্ট যে স্যার আপনি ব্যাচ করুন ব্যাচ করুন, তাদের জন্যই কিন্তু ব্যাচটা করা। তোমরা যারা পড়ছো তোমাদের কোনো ইফেক্ট যাবে না। আমি তোমাদেরকে যেমন রেগুলার ভিডিও দিতাম, রেগুলারই ভিডিও দেবো, তোমাদের কোনো এফেক্ট হবে না। ঠিক আছে, আমি তোমাদেরকেও ভিডিও যেমন দিতাম তেমনই দেবো। ঠিক আছে, আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তাকে আমি একটা মিনিমাম ফিস রেখেছি। ঠিক আছে, আমি এত পরিশ্রম করব, ধরো এই যে এমসিকিউ গুলো রেডি করতে হবে, আমি কি এত লিখতে পারবো? তাহলে আমাকে কাউকে দিয়ে লিখাতে হবে, সেখানে একটা খরচ সাপেক্ষের ব্যাপার আছে। ঠিক আছে, এই নতুন শুরু করা, তাই বুঝতেই পারছো সমস্ত কিছু তো একটা মানে তৈরি করতে একটা মানে কি বলবো স্ট্রাকচার বা গঠন, সমস্ত কিছুর জন্য একটা টাকার কিন্তু লাগে। ঠিক আছে, সেজন্য তোমাদের আমি বলছি তোমরা কিন্তু এটাতে অ্যাডমিশন নিতে পারো, একদম মিনিমাম ফিজে রেখেছি। তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 7872141322। ঠিক আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলে বলে দেবো। তোমরা কিন্তু এসএমএস করবে, আর ফোন করলে কিন্তু তোমরা কল মানে আগে এসএমএস করবে, তারপরে আমি যদি বলি তখন কিন্তু কল করবে। ঠিক আছে, যেহেতু আমার নিজের নাম্বার এটা। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, নেক্সট প্রিপারেশন নাও এই সমস্ত এক্সামগুলোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।